স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্মের মধ্যে প্রায় সময় দেখা যায় পুলিশের বিভিন্ন ব্যর্থতার বিষয়টা খুব হাইলাইট করা হয়। তো পুলিশ যে কৃতিত্বপূর্ণ কাজ করে সেগুলো কেউ হাইলাইট করে না। প্রথম থেকে আমরা চিন্তা করেছি যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, আর সেই বিষয়ে আমরা কঠোর থাকব। সেই জন্য পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড এই পদ্ধতিটা আমরা চালু করেছি, যে যারা নিষ্ক্রিয় থাকবে, কর্তব্য অবহেলা করবে অথবা দুর্নীতি করবে বা জনহিতকর কর্মে লিপ্ত না থেকে অনিষ্টকর কর্মে লিপ্ত থাকবে, সেগুলো যদি আমাদের নজরে আসে তাহলে সেজন্য আমরা পানিশমেন্ট দেব। কিন্তু পুলিশ বাহিনীর কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাদের স্বীকৃতি দেয়াটা আগে তেমন একটা প্রচলিত ছিল না। বছরে একবার পুলিশ পদক দেয়া হতো রাজারবাগে বাৎসরিক অনুষ্ঠানে, কিন্তু এই প্রাত্যহিক ঘটনাগুলো তখন ততদিনে চাপা পড়ে যায়। আমরা যদি এইভাবে উৎসাহিত করি তাহলে এই সৎকর্মগুলো কর্তব্যনিষ্ঠা আন্তরিকতার সাথে তারা করবে, তাতে সমাজ এবং জাতি উপকৃত হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিজেদের মধ্যে একটা প্রেরণা পাবে। সেই অনুপ্রেরণাটা দেওয়ার জন্যই আমরা এই জাতীয় অনুষ্ঠানগুলো করছি। ইতিপূর্বে গত 8 তারিখে, এই মাসেরই তো 8 তারিখে আমরা একই রকমের একটা অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যদের আমরা পুরস্কৃত করেছি, সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কারও দিয়েছি। আজকে 15 জনকে আমরা পুরস্কৃত করছি আনুষ্ঠানিকভাবে। এখানে পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত আছেন। আমরা 3টি ঘটনাকে আজকে এখানে নিয়ে এসেছি। একটা ঘটনা হচ্ছে ট্রাফিক পুলিশের একজন সদস্য তার নিজের তাগিদে যে রাস্তা থেকে পানি অপসারণের জন্য যে নালা এবং নালাতে পানি সরে যাওয়ার জন্য যে ছিদ্রগুলো থাকে রাস্তায়, সেই ছিদ্রগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। নিজস্ব উদ্যোগে পানির মধ্যে নেমে সেই বর্জ্যগুলো পরিষ্কার করছে, সেখানে না ফেলি। আজকে বাংলাদেশের বিশেষ করে ঢাকা মহানগরে যেটা দৃষ্টি আকর্ষিত হয়েছে সবার, 1 ঘন্টা বৃষ্টি হলেই